আজকের গল্প নালন্দার পতন নিয়ে। বিশ্বের অন্যতম সেরা এক জ্ঞানকেন্দ্র, কিন্তু কিভাবে ধ্বংস হল? ভাবা যায় একজনকে সারিয়ে তোলার ঘটনাই কাল হল এমন এক ঐতিহাসিক ধ্বংসযজ্ঞের। চলুন ফেরা যাক ১১৯৩ সালে। জ্ঞানের এক স্বর্ণযুগ তার সবচেয়ে অন্ধকার দিনের মুখোমুখি হতে চলেছে। একদিকে নালন্দায় চলছে জ্ঞানচর্চা, আর অন্যদিকে সীমান্তের কাছেই ঘনিয়ে আসছে এক প্রলয়ঙ্করী ঝড়। আর ঠিক তখনই গল্পটা মোড় নেয়। অপরাজেয় সেনাপতি খলজি এক রহস্যময় জ্বরে পড়লেন। কিন্তু তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। বিধর্মীদের জ্ঞানকে তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। শেষে মরিয়া হয়ে তিনি এক ভিক্ষুর কাছে গেলেন, কিন্তু দিলেন এক অসম্ভব মারাত্মক শর্ত। ভিক্ষু রাহুল শ্রীভদ্র এক দারুণ উপায় বের করলেন। সেনাপতির অহংকারও বাঁচল, আবার চিকিৎসাও হল। আরও বিশ্বাস্যভাবে ১ সপ্তাহের মধ্যেই খলজি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আসল ব্যাপারটা কি ছিল জানেন? কোরআনের পাতার কোণায় লাগানো ছিল ভেষজ ওষুধ। কিন্তু কৃতজ্ঞতার বদলে খলজির মনে জন্ম নিল এক ভয়ঙ্কর ঈর্ষা আর ক্রোধ। তিনি ঠিক করলেন, এই জ্ঞানের উৎসকেই তিনি পৃথিবী থেকে মুছে দেবেন। ভোরের আলো ফুটতেই হল আক্রমণ। খলজি এই জ্ঞানপীঠকে একটা দুর্গ ভেবে ভুল করেছিলেন। এটা কোনো যুদ্ধ ছিল না, ছিল একতরফা গণহত্যা। নিরস্ত্র ভিক্ষুদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল খলজির সেনা। তবে তার আসল লক্ষ্য মানুষ ছিল না, ছিল নালন্দার অমূল্য গ্রন্থাগার। বিখ্যাত রত্নসাগর লাইব্রেরির সামনে দাঁড়িয়ে তিনি শুধু একটাই আদেশ দেন, পুড়িয়ে দাও। এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৯০ লক্ষ বই আর অমূল্য পাণ্ডুলিপি। বইয়ের সংগ্রহ এতটাই বিশাল ছিল যে সেই আগুন একটানা ৩ মাস ধরে জ্বলেছিল। ৭০০ বছরের সঞ্চিত জ্ঞান, জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে চিকিৎসাশাস্ত্র, সব ছাই হয়ে যায়। নালন্দা এতটাই ধ্বংস হয়ে যায় যে শত শত বছর ধরে মানুষ এর অস্তিত্বই ভুলে গিয়েছিল। আগুন নেভার পর সেখানে নেমে আসে সমাধিক্ষেত্রের নীরবতা, ধ্যানের শান্তি নয়। একবার ভাবুন তো, জ্ঞানের সেই ছাইয়ের সাথে আর কি কি অমূল্য রহস্য চিরতরে হারিয়ে গেল। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের ফলো করুন।